পাশের বাসার বাচ্চাদের ছাদ বাগান করতে দেখে মিনি আন্টি চলে যায় মুন্নি আন্টির কাছে। ভাবি, সেদিন দেখলাম পাশের বাসার বাচ্চারা মিলে ছাদে ছাদ বাগান করেছে। কতই না সুন্দর লাগছিল। বাহ, তাই নাকি? আমরা বড়রা চেষ্টা করলেও তো ছাদ বাগান করতে পারি। আমরা তো বিকালে অবসর সময় বাসায় বসে থাকি। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন ভাবি। আমরাও চেষ্টা করলে আমাদের ছাদে কিছু চারা লাগাতে পারি। তার পরের দিনই তারা দুজনে মিলে ছাদে টবে করে কিছু সবজি চারা লাগায়। ভাবি, আমি গতকাল আপনার ভাইকে দিয়ে পাশের নার্সারি থেকে কিছু সবজি আর ফুলের চারা আনিয়েছি। হ্যাঁ ভাবি, আমিও আপনার ভাইকে দিয়ে কিছু টমেটো আর কমলার চারা আনিয়ে রেখেছিলাম গতকালই। তারপর তারা দুজন মিলেই প্রতিদিন বিকালে আসতো ছাদের গাছে পানি দিতে। কিছুদিন পরই গাছগুলো ফুল, ফল আর সবজিতে ভরে যায়। আরে বাহ, ভাবি দেখলেন তো, কিছুদিনের মধ্যেই গাছগুলো কেমন ফুল, ফল আর সবজিতে ভরে গেছে। হ্যাঁ ভাবি, এগুলা দেখে তো আমার খুবই আনন্দ হচ্ছে। আমরা অবসর সময় বসে না থেকে একটু কষ্ট করে ছাদ বাগান করে ফেলেছি। এতে তো আমরা কিছু ফল পাবোই, আরও এটা আমাদের অক্সিজেনের বড় উৎস হবে। হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক বলেছেন। আমাদের শহরগুলোতে সবুজ গাছপালার বড়ই অভাব। বাচ্চারা যে সবসময় বড়দের থেকে শেখে, এটা কিন্তু সত্যি নয়। অনেক সময় বড়রাও বাচ্চাদের থেকে অনেক কিছু শেখে, যেমন আমরা শিখলাম ছাদ বাগান। বন্ধুরা, তোমরা এমন মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।